হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 26শে এপ্রিল, শুক্রবার। আর এইটা দেখছো তোমরা মঙ্গলবার 23 তারিখের ব্লগ। আগের ব্লগকেই বলেছি যে আমি ওখানে একটু ভালোই ব্যস্ত ছিলাম বলে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর এই দেখো সকালে স্নান করে নাইটি পরে একবারে পুজোর জোগাড়ের কাজে লেগে পড়েছে। আর এদিকে রান্নাবান্না তোড়জোড় চলছে। মানে একজন মেয়ের বিয়ের পরে বা একজন মেয়ে চাইলে নিজের প্রতি কতটা পরিবর্তন করতে পারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি কীভাবে ম্যানেজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পুজোর মোটামুটি আমি একা হাতে গোছগাছটা করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, মানে পুজোর যখন কাজ করি না একটু টেনশানে থাকি যে ঠাকুরমশাই এসে পড়বে না তো। আর এখানে দেখো মা মাসি সব এসে গেছে, মানে 3 মূর্তি এখনও আর একজন আসা বাকি আছে। আর এটা আমার মেসো, মানে লোকজন যখন একসঙ্গে হয় না প্রচণ্ড আনন্দই লাগে, সব এক এক করে আসছে। আর বৌদি বলছে দেখো আমাদের শুধু স্নানটাই করেছে আর এরা সেজে গুজে চলে এলো, চলো আমরাও গিয়ে কাপড়টা পরে নিই। মানে খানিকটা ঠাট্টার ছলেই যাকে বলে। তাহলে চলো বন্ধুরা। আর এই দেখো এইখানে না ঠাকুর মানে রান্নার জায়গায় যে সিধেটা দিতে হয়, ভাইকে অনেকবার আমি পুজো করছি বলছি, কিন্তু ও দিয়ে দিয়েছি তারপরে খবর এলো ওরা রান্নাই চড়াতে পারছে না, সিধে দেওয়া হয়নি। ওই জন্য মাকে দিয়ে সিধেটা দিয়ে পাঠালাম, কারণ আমি তো ওদিকে ব্যস্ত পুজোর কাজকর্ম করতে। সিধে না দিলে তো রান্না বান্না মানে শুরুই করতে পারবে না। চলো তাহলে সিধেটা দিয়ে দিই। আর ওদিকে চলো দেখি ওপরে কি হচ্ছে। আর এদিকে দেখো আমি পুজোর জোগাড় করে সবাইকে টিফিন দিতে বসে পড়েছি। মানে বললাম না জুতো সেলাই থেকে যাকে বলে চণ্ডীপাঠ পর্যন্ত। আমি কিছু খাবো না, কারণ হচ্ছে আমার উপোস। সবাইকে গোল করে বসিয়ে দিয়েছি। আর এক এক করে সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আমি আর মা আমরা এখন আর মানে ব্রেকফাস্টে করবো না, পুজোর পরে একবারে প্রসাদ গ্রহণ করে তারপরে যা খাবার খাবো। এই যে ঠাকুরমশাই চলে এসছে, এই দেখো। আর তোমাদের দাদা দেখো ঠাকুরের গান নিয়ে মানে একদম যাকে বলে মত্ত হয়ে গেছে। পেছনে আমার বড় মাসি এসে গেছে, বড় মাসি আসা বাকি ছিল। আর ওদিকে আমি জানিও না ঠাকুরমশাই এসে গেছে, কারণ আমি তখন মানে নিজে চেঞ্জ করতে গেছি, সেই ফাঁকে কোনো রকমে চেঞ্জ করে আমি এসেছি। এসে দেখি এদিকে মানে ঠাকুরমশাই মানে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু সুব্রত, ও দেখি সিন্নি মাখতেও শুরু করে দিয়েছে। মানে খানিকটা কোনো রকমে যাকে বলে রেডি হয়ে চলে আসতে হলো, যে ধরে সাজগোজ করবো। যার কাছে দায়িত্বটা থাকে না মাথায়, তার অত পরিপাটি করে তৈরি হওয়ার সময় একদমই থাকে না, বুঝলে বন্ধুরা। এখানে মা দুধ এনে দিচ্ছে, সিন্নিতে যে পরিমাণ দুধের প্রয়োজন হবে। মানে আমি নেই তো এখন, আমি শাড়িটা পরে এখনও মানে আসতে পারিনি। আর চলো এই দেখো মানে এত সুন্দর করে সিন্নিটা মাখছে যে দেখেও ভক্তি লেগে যায়, বুঝলে বন্ধুরা। আর আমাদের ওখানে কি করে, ধরো যে পুজোর জোগাড় করে তাকেই মাখতে বলে, কিন্তু আসল মানে সত্যনারায়ণ পুজো সিন্নি হচ্ছে যে পুজো করবে যদি হাত দিয়ে একটু ঘেঁটে দেয় না, সেটাই হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। কে কী মনে করে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমার এটা অভিমত। চলো মানে অনেকক্ষণ ধরে সিন্নিটা একদম যাকে বলে পরিপাটি করে সার্ভ করছে। আর এই দেখো আমাকে বললাম না আমি একদম তো কোনো রকমে তৈরি হয়ে চলে এসেছি। আর একটা বালতি এনে দিলাম সিন্নিটা মেখে যাতে হাতটা ধুতেও সুবিধে হয়। আর এদিকে লোকজন এসে গেছে, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, খাচ্ছে, মানে সবাইকেই অ্যাটেন্ড করছে। ওদিকে পুজোও দেখছি, একা হাতে যেটুকু আমার দ্বারা সম্ভব। আর এই দেখো মানে আমাকে পুজোর দিক থেকে বেশি বাইরে অ্যাটেন্ডেন্সের দিকে বেশি দেখবে, পুজোর দিকটাও আমি দেখছি আর এই দিকটা। আর এখানে হোম শুরু হয়ে গেছে, মানে একবার যদি এখানে বসছি 4বার পড়ে যাচ্ছে বাইরের দরকারে, বুঝলে বন্ধুরা। আর হোমটা খুব সুন্দর হোম হয়েছিল, মানে দেখে যাকে বলে মন প্রাণটা একদম ভরে গেল। চলো তাহলে তোমাদের সঙ্গে নিয়ে আমিও বাবার হোমটা দেখি। আর দেখতে পাচ্ছ বাবা সত্যনারায়ণের ছবিটা কেমন হয়েছে জানি, অনেক খুঁজে খুঁজে আগের দিন বলেছিলাম না বাবার দর্শন পেয়েছি। আর এই দেখো এদিকে মানে এক এক করে। আর এদিকে তোমাদের দাদা বললো ও আর ঠাকুরমশাই চা খাবে, কিন্তু আনার পর সুব্রত বললো ও চা খাবে না। খানিকটা চেঁচামেচি করলাম আমি যে ফালতু কেন চায়ের কথা আমাকে বললো। আর ওদিকে পুজোর পর্ব
মোটামুটি কমপ্লিট। আর এদিকে সব খাওয়া দাওয়া সারতে বসে পড়েছে, বুঝলে বন্ধুরা। এই দেখো খাওয়ার টেবিল, কিন্তু কপালটা এমনই যে যারা সার্ভ করছে তারা ছিল মানে এত যাকে বলে এক কথায় নির্বিড় করছিল। এই দেখতে পাবে যে আমি কেন বলেছিলাম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। এই দেখো খানিকটা অত অসন্তুষ্ট হয়ে আমি মানে প্রথমে লুচি আর চানাটা দিতে শুরু করলাম, খানিকটা বিরক্তিতেও। আর এদিকে দেখো ওদিকে এক পত্র লুচি খাওয়া চলছে, লুচি না মানে হচ্ছে রাধাবল্লভী বিউলির ডালের। আর এদিকে ভাজা চলছে গরম গরম। আর এই দিদিভাইয়ের ছবিটা তুলে নেওয়া হলো। দিদিভাই মানে খুব খুশি পাচ্ছে যে তোমাদের দাদাকে দিয়ে তো ক্যামেরা করতে দিয়েছি, ওনার ছবি তুলছে। আর এদিকে খাওয়া দাওয়ার পার চলছে। আমি কিন্তু এক পাশে বসে আছি, চেঁচামেচি করছি, হাত চালান যাকে বলে। মানে আমি একদম না ওই নির্বিড় করে কাজ আমি নিজেও করি না, আর কেউ করলে আমি যাকে বলে একটু অসন্তুষ্টই বোধ করি। তাহলে চলো এখানে খেতে দিয়ে দিই। আর এই দেখো আমার ছোটো বাবাটাও খেতে বসে পড়েছে, মানে সবাই যে যা নিজের মতো বসে পড়েছে। অ্যাট লাস্ট কী হলো, সবার জন্য অপেক্ষা করে লাস্টে দেখলাম আমি পড়ে আছি। তখন আমি কোনো রকমে বসে, আর অত বেলাতে না খাওয়ারও ইচ্ছে ছিল না, উপোস করে কোনো রকম একটুখানি ধরো রাইস একটুখানি পনির দিয়ে খেয়ে উঠে পড়েছিলাম। কারণ যার মাথায় চাপ দেখবে তার যেন মানে চারদিক দৌড়াতে দৌড়াতে খিদেটা ঠিক যেন থাকে না। ঠিক বললাম না বন্ধুরা? চলো তাহলে এখানে এরা খাওয়া দাওয়া করুক। এই দেখো সব বসা চারে, এই দেখো আমার অবস্থা দেখো। ওইদিকে মানে কি পুজোর জোগাড় করলাম, টিফিন দিলাম, এদিক ওদিকে অ্যাটেন্ড করছি, আবার খেতেও দিলাম। এদিকে আবার দেখা গেল ঘরটাও নোংরা হয়ে গেছে, ওই জন্য মুছবো বলে একদম মানে বালতি আর লাঠি নিয়ে হয়ে গেছি রেডি। কারণ তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো আমি বসে একদম মুছতে পারি না, খানিকটা বলতে পারো ইচ্ছাকৃত না, শারীরিক অসুস্থতার জন্য। তাহলে চলো এখানটা মুছে দিই, কারণ সিন্নি হয়েছিল তো জায়গাটা মানে বাসনগুলো সাইড করে দিয়েছে। আর অবস্থাখানা দেখো, এটা যদি চেপে চেপে না মুছি না উঠবে না, ওই জন্য খানিকটা যতটা পরিমাণে সম্ভব প্রেসার দিয়ে দিয়ে তুলছি, মানে একদম ঘরটাকে পুরো যাকে বলে সাদা করে দিয়েছি মুছে মুছে। তাহলে চলো ঘরদোরটা মুছে একদম পরিষ্কার করি, নাহলে কী বলো তো এইটাকেই পায়ে পায়ে না সারা ঘর রান্নাঘর এরকমই করবে। আর বাচ্চা কাচ্চার ঘর তো যদি পায়ে জল নিয়ে বেরোয় আর এই নোংরাটার উপর পা ফেলে স্লিপ করে দিলে ওরা পড়ে যাবে, বুঝলে তো বন্ধুরা। ওই জন্য মানে আমি যখনই দেখলাম নোংরা, চলো তাহলে ভালো কাপড়ের তো মায়া করলে হবে না, নিজেদের বাড়ির কাজ যখন। তাহলে চলো ঘরদোরটা এদিকে মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে দেখো এনার কীর্তি, মানে আমি এখনও খেতে বসিনি, কি আর করা যাবে, চল যার যার মতো শেষে খেয়ে নিই। আর এটা হচ্ছে পরের দিন বুধবারে সবাই চলে যাবে বলে মায়ের দিকে খাসির মাংস আনতে দিয়েছে, খাসির মাংস নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে মাসিদের। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে মারা 4 বোন বসে পড়েছে খেয়ে দে মানে খেতে, আর দাদা দিয়ে দিচ্ছে। আর তারপর হচ্ছে যেটা সবথেকে দুঃখদায়ক, বিদায় পর্ব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত।